আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি রাফি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সাথেই থাকুন ট্রাভেল উইথ রাফি অ্যান্ড রায়হান। আজকের টপিক মালয়েশিয়া এবং উজবেকিস্তান। ভালো হবে কোন দেশ কাজের জন্য? তাই পুরো ভিডিওটি দেখুন। এটা হচ্ছে উজবেকিস্তানের সুন্দর সবচেয়ে রোমান্টিক একটি জায়গা। এই যে দৃশ্যগুলো দেখতেছেন, একদিন সকাল ভোরে গেলাম একটি কাজের স্থানে। এটা হচ্ছে উজবেকিস্তানের ঐতিহ্য, ঐতিহ্যময় কিছু স্থাপনা আছে যার বয়স প্রায় 2000 বছরের বেশি। এগুলা মুসলিমরা তৈরি করেছে। তো সবকিছু মিলে এটা হচ্ছে উজবেকিস্তানের ডিজিটাল একটি শহর, আর আধুনিক এবং আগের ঐতিহ্যবাহী স্থাপনা দিয়েই উজবেকিস্তান পুরো সাজানো হয়েছে। আজকের যে বিষয়টা সেটা হলো, আপনারা দেখতেই পারতেছেন পরিবেশ অনেক সুন্দর। এবং উজবেকিস্তানের খাবারের মেনু হচ্ছে আপনার সোপ আছে, তারপরে ঘোড়ার মাংস আছে, ওদের নান আছে ঐতিহ্যবাহী, তারপরে যে মোমো আছে, আরও ইত্যাদি ফ্রেশ সবজি আছে যেটাকে ভেজিটেবল বলা হয়। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এগুলো ঐতিহ্যবাহী জিনিস, তারা মডিফাই করে সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করেছে। আর আরেকটি খাবার হচ্ছে এখানে পোলাও ঘোড়ার গোশ দিয়ে, তারপরে ঘোড়ার গোশের চপ, তারপরে রয়েছে আপনার সালাদ, তারপরে নান রুটি ইত্যাদি। এই খাবারগুলো খাবারের অভ্যাস করতে হবে যদি আপনারা উজবেকিস্তানে কর্মরত অবস্থায় এসে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে যে উজবেকিস্তানের ওয়েদার, আমি বললাম যে -20। হ্যাঁ গাইস, এটাই সত্য। এই শীতের দেশ, যদি আপনাদের ইউরোপের কোনো দেশ ভ্রমণ করতে চান কিংবা কর্মস্থলে যেতে চান, অবশ্যই উজবেকিস্তান থেকে আপনারা এটা পরিপূর্ণ পরীক্ষা নিতে পারবেন এবং অভ্যাস তৈরি করতে পারবেন উজবেকিস্তান থেকেই। এখন বিষয় হলো উজবেকিস্তান এবং মালয়েশিয়া কি কি তফাৎ এবং কোনটা ভালো কোনটা মন্দ। এটা হচ্ছে যে মালয়েশিয়াতে সীমিত 2 থেকে 4টি এম্বাসি রয়েছে ইউরোপের। এখানে মালিকরা এনওসি দিতে চায়, কেউ চায় না। এর জন্য ইউরোপের কোনো দেশে যদি চয়েস হয়েও থাকে, সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব হয় না মালয়েশিয়ার থেকে। কারণ বাঙালিরা যারা যায়, নতুন নতুন বেশি % ফ্রি ভিসা এবং তাদের মালিকগুলো বাঙালি থাকে। ওকে, এই কারণে যদি কোনো ভালো দেশের নিয়ত থাকেও সেটা যাওয়া সম্ভবটা কম হয়। কেউ যেতে পারে। আর এটা হচ্ছে উজবেকিস্তান একটা বিচ, খুবই বিউটিফুল। এটাকে নীল নদী বলে। গরমের দিনে এখানে মানুষ যায়, শীতের দিনে এই পানিগুলো তো বরফের মতো হয়ে থাকে। আচ্ছা, এখন যেই বিষয় নিয়ে আরও কথা বললাম যে মালয়েশিয়া থেকে দিতে চাচ্ছে না, কিন্তু মালয়েশিয়া থেকে রোমানিয়ার ভিসা হয়েছে, কিছু কিছু দেশের ভিসা হয়েছে। সেটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে এবং আমরা পাঠিয়েছি। এখন উজবেকিস্তান আপনি কেন আসবেন? উজবেকিস্তানে যদি আপনার 6 মাসের রেসিডেন্ট, ওই যেটা পারমিট 1 বছর কিংবা 6 মাসের থাকে, তাহলে অবশ্যই আপনি 10 থেকে 20টা এম্বাসি আছে দেশে ইউরোপের। এই এম্বাসিগুলো যদি আপনি সরাসরি ইন্টারভিউ আসে, তাহলে আপনি অবশ্যই এখানে ইন্টারভিউ দিতে পারবেন। কেননা আপনার রয়েছে উজবেকিস্তানের ওয়ার্ক পারমিট ভিসা। যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়ার্ক পারমিট ভিসা থাকে, অবশ্যই আপনি উজবেকিস্তানের যতগুলো এম্বাসি আছে ইউরোপের 20 থেকে 25টা সবগুলো ইন্টারভিউ দিতে পারবেন। একটা না একটা আল্লাহর রহমতে আপনার সাকসেস হবেনই। সেই ক্ষেত্রে যারা ইউরোপ যাওয়ার ইচ্ছা আছে তাদেরকে আমি বলবো উজবেকিস্তানে আসেন। উজবেকিস্তানে এসে সঠিকভাবে পারমিট করেন এবং ইউরোপের জন্য ট্রাই করেন। এখন বেতন উজবেকিস্তান আর মালয়েশিয়ার তফাৎ কি? কোনো তফাৎ নাই, একই কাছাকাছি। বরং উজবেকিস্তানে খাওন দেয়, মালয়েশিয়া মালিকপক্ষ খাওনটা দেয় না। এখন উজবেকিস্তানের কালচার, ওয়েদার এইগুলা মিলিয়ে নেওয়ার জন্য একটু সময় লাগে, এটা আমাদের বুঝতে হবে। এটা আমি আশা করি আল্লাহর রহমতে 2-3 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে। আর মালয়েশিয়ার ওয়েদার আমাদের মতো, ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। উজবেকিস্তানে যদি আপনারা যান, তাহলে অবশ্যই আপনার 1 থেকে 2 মাস লাগবে ওই দেশে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যেটা ইউরোপে যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে থাকা হয়, রাশিয়ান ভাষা মুখস্থ হয়ে যায়। আর পৃথিবীর 25টা দেশে রাশিয়ান ভাষা চলে। তাই আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।